এটা দায়ীদের জন্য অনেক বড় রিমাইন্ডার। সেটা হচ্ছে আমরা যে দাওয়া দেই, এটা খেয়াল রাখতে হবে। আমি যা বলি ওটা সবার আগে এপ্লাই করতে হবে নিজের মধ্যে। আমরা অনেক সময় এটা করে ফেলি যে ভালো একটা হাদিস শুনলে, কোরআনের আয়াত শুনলে, একটা কিছু শুনলে মনে করি যে এগুলো এই সবার জন্য, মানে এটা বাদ, এখান থেকে শুরু। লাইনটা এখান থেকে শুরু, এইখান থেকে যারা আছে এই সবাই এগুলো পালন করবে। আমি এটার বাইরে। দেখবেন যার সাথেই কথা বলেন তার কোনো সমস্যা, তার দোষ, তার কিভাবে সেলফ ডেভেলপমেন্ট, আত্মোন্নয়ন, আত্মশুদ্ধি, শুদ্ধাচার এগুলো নিয়ে কথা নাই। খালি বলেই যে কি সমস্যা রে ভাই সমাজে জানেন? শেষ হয়ে গেল দেশটা। তারপর রাজনীতিতে সমস্যা, সমাজে সমস্যা, হুজুরদের মধ্যে সমস্যা, ওদের মধ্যে সমস্যা, শুধু সমস্যা, মানে উনি সব জায়গায় সমস্যা দেখতে পায়। কিন্তু বেসিকলি আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন, সবার আগে খেয়াল করতে হবে যে ওই সমস্যায় আমি আক্রান্ত কিনা। আমরা কেন যেন অন্যকে কাঠগড়ায় দাঁড় করাতে বেশি পছন্দ করি, কিন্তু নিয়ম হচ্ছে নিজেকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো, যে আমি ঠিক করতেছি কিনা, আসলে আমার মধ্যে শুদ্ধাচার আছে কিনা, আমার লেনদেন ঠিক আছে কিনা, আমি আমার মধ্যে সততা আছে কিনা, ডু আই লিভ আ ডিসেন্ট লাইফ, আমি যা বলি আমি তা করি কিনা। এটা অনেক সময় আমরা ভুলে যাই। আমরা যা বলি সেটার জন্য আগে আমরা নিজে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন তুমি সেটা বলো যেটা তুমি করো না? কেন সেটা বলো? তো আমরা যদি দাওয়া কাজ করতে চাই, আমি যে দাওয়াটা দিব বা নাসিহাত দিব বা বার্তাটা রাখবো, সবার আগে যেন এটা নিজের দিকে, ওই তীর তীর যেন নিজের দিকে থাকে, যে না এটা আগে তোমার জন্য, আগে তুমি পালন করো, পাশাপাশি এটা সবার জন্য। এটা যেন আমরা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখবো উনি যা বলতেন ওইটা নিজে আগে বেশি করতেন। আল্লাহু আকবার। উনি ইবাদতের কথা বলতেন, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার কথা বলতেন। আর নিজেকে কিভাবে সঁপে দিতেন দেখেন, তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। হে আল্লাহ আমি আপনার দাস। আল্লাহ আমি দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস। মানে আমার পিতা আব্দুল্লাহ আপনার দাস, আমার মা আমিনা আপনার দাসী। তো আমরা সবাই আপনার গোলাম। গোলামের ঘরের গোলাম। এর চেয়ে তুচ্ছ, ছোট, নগণ্য করে কি আর আল্লাহর সামনে নিজেকে পেশ করা যায় বলেন? এরপর তিনি বলতেন, নাসিয়াতি বিয়াদিক। আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। মাথার চুলের ঝুঁটি হাতের মুঠোয় মানে কি? আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে মানে আমার আর কিছু নেই, আল্লাহ সব সঁপে দিলাম আপনার কাছে। কিভাবে নিজেকে তিনি সঁপে দিতেন? তাহাজ্জুদের সালাতে যখন রাতে দাঁড়াতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে যেত এরকম, হাত্তা তাতাফাত্তারা কদামা। খুব কষ্ট হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তো বলেছেন আপনার সব গুনাহ মাফ। গুনাই তো নাই, তাও ঘোষণা সব গুনাহ মাফ। এত কষ্ট নিজের দেহের উপর নিজে কেন দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হ্যাঁ আয়েশা, এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু আমি কি শুকরগুজার বান্দা হতে চাইবো না? আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই, আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি, আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান, সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না? আফালা উহিব্বু আন আকুনা আবদান আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে। আমাকে তো উজাড় করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন করতে হবে। দেখেন, শুধু বলতেন না, করে দেখাতেন। রাতের সালাতে যখন কিয়ামুল লাইল করতেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত। কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদা হাত্তা বাল্লা লিহিয়াতাহু হাত্তা বাল্লা হাজারাহু। কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত। সিজদায় পরে যখন থাকতেন কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নিজেকে আল্লাহ তাআলার সামনে পেশ করতেন। তো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি, এটা খুব পিচ্ছিল পথ, এটা খুবই পিচ্ছিল। আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা। এটা দায়ীদের জন্য চ্যালেঞ্জিং। সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা, তার নিজের মধ্যে সততা থাকা, নৈতিকতা থাকা, মোরালিটি, এথিক্স, ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি, ওই ভ্যালিউজ এর প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। ৯ নম্বরে হচ্ছে কনসিডারেট হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কনসিডারেট ছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনুন। কনসিডারেট মানে খুব উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব, খুব বিবেকবোধ সম্পন্ন। আমাদের অনেকের মধ্যে এটা, আমাদের অনেকের সেন্স কাজ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ ম্যান অফ 6 সেন্সেস। ৬টা সেন্স ওনার কাজ করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলতেছেন, ওদিকে কি হচ্ছে, ওদিকে সব একসাথে এট এ গ্ল্যান্সে তিনি মেইনটেইন করতেন। সুবহানাল্লাহ বিহামদি। তো এই উচ্চ বিবেকবোধ সম্পন্ন হইতে হবে দায়ীদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াচ্ছেন, পিছনে বাচ্চার কান্নার আওয়াজ, নামাজ ছোট করে দিয়েছেন। একেবারে ছোট, শর্ট করে সিজদা, রুকু, মানে যতটুকু না হলেই না, অতটুকু করে নামাজ শেষ। জিজ্ঞেস করা হলো কেন?
বললেন যে আমি দেখলাম একটা ছোট বাচ্চা কাঁদছে, এই বাচ্চার মায়ের বোধহয় খুব কষ্ট হয়ে যাচ্ছে পেছনে, বাচ্চাটাকে সামলাতে মহিলাদের প্রেয়ার হলে মাটার বোধহয় খুব কষ্ট হচ্ছে, এজন্য আমি নামাজটা একটু শর্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ নাই, কি হচ্ছে না হচ্ছে না, আপনার সব খেয়াল রাখতে হবে। কি হচ্ছে, ইউ আর এ লিডার, ইউ আর এ দাঈ, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উচ্চ বিবেকবোধ সম্পন্ন লোক ছিলেন। মুআয ইবনে জাবালকে এক জায়গার মদিনার পাশেই ইমাম করে পাঠালেন, ইমাম। তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী। কি জীবী? শ্রমজীবী। ওনারা উট দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানি সেচ দিত তারা। খুব কষ্ট করে সারাদিন। তো উনি মাগরিবের নামাজে একদিন নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহার পরে উনি সূরা বাকারা শুরু করলেন। কোন সূরা? কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি? হ্যাঁ? আয়াত কত? সবচাইতে বড় সূরা। তো উনি হয়তো একটা খুব চিল মুডে আছেন, একটা খুব ভালো মুডে আছেন, এবাদতের একটা মুডে আছেন। উনার আবেগ থেকে উনি হয়তো সূরা বাকারা শুরু করে দিয়েছেন, তেলাওয়াত করে করে মজা পাচ্ছেন, করতেছেন। কিন্তু পিছনে মুসল্লিরা হচ্ছে শ্রমজীবী। সারাদিন খেতে খামারে খেজুর বাগানে কাজ করে ওনারা নামাজ পড়তেছেন। একদল তো নামাজ ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে নিজেরা নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম হিসেবে পাঠালেন, উনি মাগরিবের নামাজ শুরু করছে সূরা বাকারা দিয়ে। আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ, আমরা কি পারি এত সময় দাঁড়িয়ে থাকতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন, খুব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। ডেকে কি শব্দ ইউজ করছে জানেন? উনি বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয। ফাত্তান মানে ফিতনাবাজ। হে মুআয, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তোমাকে পাঠালাম সেখানকার ইউনিটি ধরে রাখতে, ইমাম হয়ে নামাজ পড়াবা, তালিম দিবা। আফাত্তান আনতা ইয়া মুআয, তুমি ফিতনা ছড়াচ্ছ? তুমি কেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা তোমার মুখস্থ নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা মুখস্থ নাই? হাদিসে দুইটা সূরার কথা, যে এই সাইজের সূরাগুলো পারো না তুমি, এগুলো দিয়ে নামাজ পড়াবা যাতে ওদের কষ্ট না হয়। ওরা তো শ্রমজীবী সাহাবী, ওদের দিকে তো তোমার খেয়াল রাখতে হবে, কনসিডারেট হতে হবে। সুবহানাল্লাহি বিহামদি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে এনে শাসন করলেন, বুঝিয়ে বললেন যে না, তোমাকে ছোট ছোট সূরায় নামাজ পড়াতে হবে যাতে করে কষ্ট না হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো দায়িত্ব দিয়ে কাজে পাঠালে ওনার বিখ্যাত একটা বাণী তিনি বলে দিতেন। আমার ভেরিফাইড যে ফেসবুক পেজের কভার ফটোতে দেখবেন এই হাদিসটা দেয়া। সেটা হচ্ছে তিনি কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে তিনি বলতেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানে তোমরা মানুষকে সুসংবাদ দিও, মানুষকে দিন থেকে ভাগিও না, দিনকে সহজ করে উপস্থাপন করো, দিনকে জটিল করে মানুষের সামনে উপস্থাপন করো না। আমরা এটা ভুল করি, এত কঠিন ভাবে উপস্থাপন করি, ভাবে যে কঠিন করে উপস্থাপন করতে পারলেই বোধহয় ওনার ক্রেডিট। এরকম একটা মানসিকতা অনেকের আছে। কোন মুফতি যদি এমন কোন ফতোয়া দেয় যেটা সমাজের অধিকাংশ মুসলিম চেষ্টা করেও মানতে পারতেছে না, কঠিন হয়ে যাচ্ছে, তার মানে সামথিং ইজ মিসিং ইন দ্য ফতোয়া, সামথিং ইজ মিসিং ইন দ্য লিগাল অপিনিয়ন, এন্ড দ্য মুফতি শুড রিভাইজ দ্য ইস্যু অ্যাগেইন এন্ড অ্যাগেইন। তাকে আরো মুফতিদের সাথে রিভাইজ করতে হবে, আরো কিভাবে জীবন ঘনিষ্ঠ করে মাসালাটা দেয়া যায় তাকে এটা ভাবতে হবে। কারণ আল্লাহ দিনের মধ্যে জটিলতা রাখেননি, কাঠিন্যতা রাখেননি। আমরা দিনকে কঠিনভাবে মানুষের কাছে উপস্থাপন করি, মানুষকে ভয় দেখাই, আমরা হতাশ করি, দিন থেকে ভাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার দিন থেকে ভাগিও না, সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো, দিনকে জটিল করে মানুষের কাছে উপস্থাপন করবে না। তো তাহলে কনসিডারেট ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন। একবার মাগরিবের সালাতে অথবা এশার সালাতে হাদিসে এসেছে যে ইহদা সলাতাইল ইশা মানে মাগরিব অথবা এশায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে তিনি নামাজে গেলেন। নামাজের এক পর্যায়ে সেজদারত অবস্থায় ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাঁধের উপরে চেপে বসলেন, দীর্ঘ সেজদা দিলেন। এরপর যখন নামাজ শেষ করলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই, নামাজে কি অসুস্থ হয়ে গেলেন নাকি? অথবা নামাজ চলা অবস্থায় কি কোরআনের আয়াত নাজিল হলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, একটাও না, বরং ওয়ালাকিন নাবনি ইতাহালানি, আমার নাতি আমার কাঁধে উঠছিল। ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা, আমি সিজদায় উঠতে গেলেই তো ও যে খেলতেছে এটা ডিস্টার্ব হয়ে যাবে, তো ওর যতক্ষণ না ওর খেলা শেষ না হয় আমি একটু ওয়েট করতেছিলাম, তার খেলাধুলা শেষে তার সময় যখন হয়েছে নেমে গেছে, আমি তখন সিজদা থেকে মাথা উঠিয়েছি। কি কনসিডারেট ছিলেন দেখেন, কি উচ্চ বিবেকবোধ সম্পন্ন, অন্যের যাতে কষ্ট না হয়, অন্যের যে কোনো কনসার্ন, এগুলো সব তিনি খেয়াল রাখতেন। তো দাঈদের এরকম সিক্স সেন্সের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।